কতদিন আমরা বাইর করছিলাম দুইটা পয়েন্টের মধ্যে ডিসটেন্স, দুইটা পয়েন্টের কোঅর্ডিনেটস দেওয়া আছে, তার মধ্যে ডিসটেন্স বাইর করতে হয়, পারবাই? এটা আবার ডিসটেন্স ফর্মুলা। ডিসটেন্স ফর্মুলা দিয়ে তুমি চেক করতে পারবা যে একটা রাইট, একটা কিছু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নেই, এটা ট্রায়াঙ্গেল আর কি হইছে হইছে তাই না? আজকে আমরা শিখবো কিটা, দুইটা পয়েন্ট দিয়া যদি আমরা একটা লাইন সেগমেন্ট বানাই, এটা জানো নি লাইন থেকে যদি একটা অংশ কাটিয়া নেই তাহলে আমরা লাইন সেগমেন্ট কই, তাহলে দুইটা পয়েন্ট দিয়ে আমরা কিটা বানাইতে পারবো একটা লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্টও তো আবার আমরা কাটতে পারবো, পারতাম না? ধরো এ একটা পয়েন্ট আছে, এ একটা পয়েন্ট আছে এখানে, বি একটা পয়েন্ট আছে এখানে, এই দুইটারে কানেক্ট করলে কিটা পাইবো একটা আমরা কোসাইন লাইন সেগমেন্ট পাইবো। তখন এই সেগমেন্টে যদি আমি অন্য একটা কিছু দিয়ে ডিভাইড করি, বুঝতে পারছো না কিটা হইছে? ধরো এখানে আমি একটা পয়েন্ট নিছি পি নামক পয়েন্ট, তাহলে এটা কিটা করছে ডিভাইড করছে, এই লাইন সেগমেন্টে দুইটা পার্ট করে দিয়েছে, দুইটাই তো পার্ট করছে, এটা হলো এপি পার্ট আর এটা হলো কি পিবি পার্ট, ঠিক আছে? এবার এই পার্টের নাম দিলাম আমি, মানে এই পার্টের টোটাল, মানে টোটালটা হলো আমার এবি, শুধু এপি পার্টে ধরে নিলাম আমি এম পার্ট, ঠিক আছে? এম অংশ, এম, এই লেন্থটা আমার এম হইব, এটা ধরে নিলাম আমি এন, বুঝছো নাকি তা কইছি? মানে এই পি পয়েন্টে কিটা করছে, এবি রে জয়েন করার পরে যে লাইন পাইছি তারে এম আর এন রেশিওতে ডিভাইড করছে, মানে ওদিকে এম পার্ট আছে ওইদিকে এন পার্ট আছে, ওইদিকে দেখো, তাহলে আবার জিজ্ঞাসা ভাই স্যার কিটা, তাইলে পি পয়েন্টে কিটা করছে কোসাইন এম ইস টু এন রেশিওতে ডিভাইড করছে, কারে এ আর বি রে, এ আর বি রে না, এ আর বি রে কানেক্ট করলে যে লাইন সেগমেন্ট পাইবা তারে, বুঝতে পারছো নি? হয় এ বি রে, টোটাল মানে বুঝদাও তাইলে এ বি রে, ইয়েস। এবার আমরা কিটা করতে পারবো জানো নি, এই পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে পারবো যদি ওই দুইটা পয়েন্টের কোঅর্ডিনেটস দেওয়া থাকে, পি পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে পারবো, মানে যে পয়েন্টটা ইন্টারসেক্ট করছে, এখন এই ইন্টারসেকশন যে হইছে এটা কি ইন্টারনালি হইছে না এক্সটারনালি হইছে, মানে এই পয়েন্টটা কি এই এবি লাইনের ভেতরে আছে না বাইরে আছে, ভেতরে আছে, যদি কোনো তাইলে ইন্টারনালি ইন্টারসেক্ট করছে বা ডিভাইড করছে, বুঝতে পারছো নি? এক্সটারনালিও করা যায় এখানে যদি পয়েন্ট থাকে, এ নাই তোমরা চাপ নাই, চাপ নাই, বাস আমি বুঝাই দিব না, এটা বাদ, জাস্ট মনে রাখো যে একটা পয়েন্টে কিটা করছে ইন্টারনালি এটারে ইন্টারসেক্ট করছে, কাটছে, ডিভাইড করছে, বুঝতে পারছো? পি আর পি পয়েন্টে কিটা করছে এম ইস টু এন রেশিওতে ইন্টারসেক্ট করছে, অতটুক, মানে অতটুক এম পার্ট অতটুক এন পার্ট, আর টোটাল পার্ট কত হইব এম প্লাস এন, মানে এবি হইলো কি টোটাল এম প্লাস এন, আর এপি হইলো কি এম পার্ট, আর পি এন হইলো গিয়া এন পার্ট, নয়নিকা। এখন যদি তোমার আমি কিটা কইছি, আমরা এই পি পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে পারবো যদি আমার এর কোঅর্ডিনেটস দেওয়া থাকে, ধরো এর কোঅর্ডিনেটস দেয়া আছে x1, y1, আর বির কোঅর্ডিনেটস দিছে কি x2, y2, এর কোঅর্ডিনেটস কি x1, y1, আর বির কোঅর্ডিনেটস, তাইলে আমরা পির কোঅর্ডিনেটস বের করতে পারবো, পির কোঅর্ডিনেটস বের করতে পারবো আমরা ফর্মুলা ইউজ করিয়া। কোঅর্ডিনেটস অফ পি ইজ গিভেন বাই, এই ফর্মুলাটা লিখে নাও সবের লাগে, আগে লেখার আগে শিখিয়া নাও কিরকম করে, এম দিয়া x2 রে ইনটু করবা, তাইলে কি তাইবো mx2, তারপরে প্লাস করবা, রেশিও প্রথমটা দিয়া ওই দিকের প্রথমটারে ইনটু করবা, ঠিক আছে? mx2 প্লাস nx1, nx1 বাই m প্লাস n, সিমিলারলি ক্রিস ক্রস। এখন দেখো এটা বার হইছে x এর কোঅর্ডিনেটস, মানে x এর পজিশনে যেটা বাইরে হইব, এটা একটা পয়েন্ট দেখতে এরকম লাগে না নি, x, y এরকম লাগে না, তাহলে আমার x এর পজিশনে যে থাকবো এটা বাইরে হইছে, এখন y এর পজিশনটা তো লাগবো, হয় কমা কমা, এরপরে আবার সেম m y2 প্লাস n y1, বাহ বুদ্ধিমতী, আর নিচে কি হইব কোসাইন m প্লাস n। তাইলে
যদি দুইটা পয়েন্ট দেওয়ার থাকে হয় যে অন্য একটা পয়েন্ট এটার m/n রেশিওতে ডিভাইড করছে, তাইলে আমরা p পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে পারবো তো না নি? না এটা মাঝে মধ্যে এটা সাউন্ড যায় কি তো, তার মানে এই জায়গাটা হলো আমার x আর এই জায়গাটা কি y, তাহলে p পয়েন্টের কোঅর্ডিনেট কিটা এটা, বুঝতে পারছো? লিখে নাও, ঠিক আছে? তাইলে এটারে কয় কিটা, মানে এই ফর্মুলাটার নাম হলো সেকশন ফর্মুলা। কিটা ফর্মুলা? সেকশন ফর্মুলা। নাম কিটা এটার? সেকশন ফর্মুলা। আরে এটা কিটা বললাম, যাই হোক সেকশন ফর্মুলা, বুঝতে পারছো? এটা নৌকার মধ্যে আছে সেকশন ফর্মুলাটা, আমরা নৌকা দিয়ে নিয়ে আইছি। এটা ডুবাইদের, এটা ডুবিজার, ঠিক আছে? তাইলে নেক্সট একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি। ধরো এর কোঅর্ডিনেটস দেওয়া আছে x1, y1, এটা হলো এর কোঅর্ডিনেটস। এখানে একটা বি নামক একটা পয়েন্ট আছে, তার কোঅর্ডিনেট দেওয়া আছে x2, y2। কইছে এই পি পয়েন্টে এটারে ইকুয়ালি ইন্টারসেক্ট করছে, মানে সেম রেশিওতে ইন্টারসেক্ট করছে, মানে এদিকে 1 আর এদিকে 1, বুঝছো নি? বা পি পয়েন্টটা মিড পয়েন্ট, মিড পয়েন্ট হইলে তো দুনো দিকে সমান সমান থাকবো, রেশিও সেম হইব, 1:1 হইব, ঠিক আছে? তখন তখন পি পয়েন্টের কোঅর্ডিনেট কি তাইব কোসাইন? হয় ইয়েস, ঠিক কর কিন্তু তাই ইজ কি তাইব, ওই তো 1 দিয়ে ইনটু করলে তো সবটি আর 1 1 হই থাকবো, তাইলে 1 ইনটু x2 মানে হইলো কি x2 প্লাস 1 ইনটু x1 মানে x1 আর 1 প্লাস 1 মানে 2, 2 না নি? তারপরে আবার সেম y2 প্লাস y1 বাই 2, তাহলে এটা মিড পয়েন্টের ফর্মুলা। এটা নাম কি হয়? না মিড পয়েন্ট কইয়া দিলে তো, মিড সেকশন ফর্মুলাতে আমরা একটা ফর্মুলা বানাইছি, এটার নাম কি? মিড পয়েন্ট ফর্মুলা। লেখো লেখো মিড পয়েন্ট ফর্মুলা। আমি কইয়া দিই, আর তো চাপ নিও না, আমি কইয়া দিম তারা কিরা দিয়া দিব তোমারে, ঠিক আছে? চাপ নিও না, চাপ নেই লেনেগা, ঠিক আছে? মিড পয়েন্ট ফর্মুলা বুঝছো? ঠিক আছে, সন্ধ্যার সময় স্বপ্ন দেখে নি তাই। এখন আমরা একটা মিড পয়েন্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন দেখিলাই, এটা হলো হাতির ডিম। কই দেখো কইছে, কইছে এটা একটা সার্কেল যার সেন্টার কত কিটা সি, এ এ বি হইলো ডায়ামিটার, কইছে সির কোঅর্ডিনেটস বের করতে হয়, তাহলে সি নিশ্চয়ই মিড পয়েন্ট। এম আর এন 1, কারণ মিড পয়েন্ট হলে রেশিও কত হইব সেম 1:1, তে তোমার তো মিড পয়েন্টের ফর্মুলাই আছে, বুঝতে পারছো নাকি তা কইছি? এ বি হইলো কি আমার ডায়ামিটার, ঠিক আছে? যদি ডায়ামিটার হইয়া থাকে তাহলে এ বির মিড পয়েন্ট সেন্টার হইব না? যদি এটা সেন্টার হইয়া থাকে তাহলে আমি সির কোঅর্ডিনেটস বের করতে পারমু। কেমনে পারমু? কারণ এর কোঅর্ডিনেটস দেওয়া আছে, বির কোঅর্ডিনেটস দেওয়া আছে, তাহলে সির কোঅর্ডিনেটস কি তাইব কোসাইন x2 প্লাস x1 বাই 2, মানে -1 প্লাস 1 বাই 2, কমা 3 প্লাস 2 প্লাস 2 বাই 2, তাহলে কি তাইব এটা 0 বাই 2 মানে 0 আর 5 বাই 2, তাহলে সির কোঅর্ডিনেটস কি তাইব 0, 5 বাই 2। আর কোঅর্ডিনেট যখন লিখবা ব্র্যাকেটও লিখবা, তোমার যে ফর্মুলাটা দিছি এটা ব্র্যাকেটও থাকে তাতে সব সময়, বুঝতে পারছো নি? তাইলে মিড পয়েন্টের ফর্মুলার একটা ইউজ এটা, বুঝছো নি কিছু? ইউজ অঙ্ক, বুঝেছো? আরেকটা বুঝছো নি? এটা এটা তোমরা বইতে আছে, না না আরো রইছে 0, 5 বাই 2, কোনটা? আচ্ছা দেখা দিম রে, ওখন দেখা দিম, ও তো একটা তো দেখাই দিলাম, ওখন এই অঙ্কটা তোমরা করো, আর একটা অঙ্ক করাম শেষ। হয়, ও এটা করো,
তাহলে আমি করাই তামনি তোমরা দেখতাই। ঠিক আছে, সেম না, এটা হলো কি মিড পয়েন্টের ফর্মুলা। ঠিক আছে, ওই তো মিড পয়েন্ট ফর্মুলা, যখন মিড পয়েন্ট হবে রেশিও 1:1 হইব, হয়েছে না আমি, যখন রেশিও 1:1 হইব তখন মিড পয়েন্টের ফর্মুলা ইউজ করবা। এটা যে কোনো রেশিওর ক্ষেত্রে, যে কোনো রেশিও 2:3। ঠিক আছে, যখনই যখন তোমারে কইয়া দিব ওই তো কিটা কইছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ পয়েন্ট হুইচ ডিভাইড দ্য লাইন সেগমেন্ট জয়েনিং দ্য পয়েন্টস এত এন্ড এত ইন দ্য রেশিও 2:3। কইছে -1,7 একটা পয়েন্ট আছে এটারে, আর 4, -3 এই দুইটা জয়েন করলে যে লাইন পাইমু তার একটা পয়েন্টে কিটা করছে পি নামক একটা পয়েন্টে ধরো ডিভাইড করছে কোন রেশিওতে, 2:3 রেশিওতে। আমি পির কোঅর্ডিনেটস বের করতাম। ঠিক আছে নি, তাইলে যে পয়েন্টটাতে যে পয়েন্টে ডিভাইড করছে ওই পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতাম। এটার ফর্মুলা কিটা, ফর্মুলা কি বলো তো? তাহলে কোঅর্ডিনেটস অফ দি পয়েন্ট, দেখো m x2 এক লগে ইনটু করি 2 × 4 8, তারপরে হ্যাঁ 3 × -1 -3, এখানে যদিও প্লাস হওয়ার কথা আসলো কিন্তু এখন মাইনাস থাকার কারণে এখানে কি হয়ে যাব, মাইনাস হয়ে যাব। বুঝছো না এটা? তার নিচে কত হইব, কোসাইন 2 + 3। ঠিক আছে, কমা, তারপরে my2 my2 মানে 2 × -6, তারপরে +21/2 + 3। ঠিক আছে নি, তারপরে আমার কোসাইন 8 - 3 কত, 5 5/5, আর -6 + 21 15/5। তারপরে এটা ক্যান্সেল 1 হইব, এটা ক্যান্সেল 3 হইব, তারপরে 1,3 আইছে आंसर। আর সব সময় কিটা ইউজ করবাই, ব্র্যাকেট। পরীক্ষাতে দেখবা তো অনেকে লেখছে অঙ্কতে ব্র্যাকেট দিছে না, আর স্যারে কিটা করছে সাইডে ওরকম একটা বুল্লা দিয়া কইছে নো তুমিও 0 পাইছো। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চন, এরকম পারবাই নি, ফর্মুলা ইউজ করতে, ফর্মুলার মধ্যে বয়টা রেশিও বের করতে, আর এটা কোয়েশ্চন হইলো -6 + 21। এখন একটা জিনিস বুঝো, এই কোয়েশ্চনটা বুঝো, খুব ইম্পর্টেন্ট। কইছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস দ্যাট ডিভাইড দ্য লাইন সেগমেন্ট জয়েনিং দ্য পয়েন্টস এত এন্ড এত ইনটু 3 ইকুয়াল। ঠিক আছে, কিটা করতাম, 3 ইকুয়াল পার্টসে ডিভাইড করছে। টুস্টাস দেখো 4, -1 আর -2, -3 এই দুইটা পয়েন্টে জয়েন করার পরে হয় যে ইজি, দেখবা তো এত ইজি না নি জিনিসটা, তোমরা খালি বুঝতে কইছে একটা পয়েন্ট দিছে আর একটা পয়েন্ট দিছে, এই দুইটা পয়েন্টে জয়েন করলে কিটা পাইমু আমরা, লাইন সেগমেন্ট পাইমু। কোন এই লাইন সেগমেন্টে আমরা তিনটা ইকুয়াল পার্টে ডিভাইড করতাম, মানে ওরকম 3 ভাগ করে দিতাম, ওদিকে এক পার্ট ও এক পার্ট ও এক পার্ট 3 পার্ট, তাইলে সমান 3 ভাগে ভাগ করতে হয়। ঠিক আছে নি, তিনটা ইকুয়াল পার্টে ডিভাইড করতে হয়, মানে কিটা মিড পয়েন্ট নাও হইতে পারে। দেখি আমরা, ধরো তারা যে দুইটা পয়েন্ট দিয়া দিছে, এটা একটা নাম দাও এ, একটা নাম দাও বি। এই তো শিখবা এখন রেশিও সামনে বাইর করতে লাগে। ঠিক আছে, বাইর করতে লাগে, চাপ নিও না, আমি সব কইয়া দেবো, তোমার কিচ্ছু ভালো লাগতো না, আমি সিরিয়ালি সবটা কইয়া দেবো, কিটা কিটা তোমার জানতে লাগবো। শুধু শুধু কোয়েকশন করা দরকার নাই, শুনতো শোনার পরে এমনি বুঝলি পাচ্ছে এই জিনিস আসতো তোমার কোয়েকশন। এখন আমার কইতে দাও যে আমার এ আর বি এর জয়েন করার পর একটা লাইন পাইছি, লাইন সেগমেন্ট পাইছি, তারে আমি 3 ইকুয়াল পার্টসে ডিভাইড করতাম। তিনটা ইকুয়াল পার্টে ডিভাইড করতে হলে আমার দুইটা পয়েন্ট আনতে লাগবে, এখানে একটা পয়েন্ট আনতে লাগবে, এখানে একটা পয়েন্ট আনতে লাগবে, তখন তো ইকুয়াল পার্টে ডিভাইড হইব। ইকুয়াল পার্ট মানে কি, তা এদিকে 1 পার্ট, এখানে 1 পার্ট, এখানে 1 পার্ট। ধরো যে পয়েন্টগুলো ইকুয়াল পার্টে ডিভাইড করছে, তিনটা ইকুয়াল পার্টে ডিভাইড করছে, তারা নাম দিলে সি আর ডি হইব, দিতে পারো, ইচ্ছা মতো ধরতে পারো। তাহলে আমরা ধরে নিলাম যে তার গিভেন পয়েন্টস গুলো একটা হলো এ, একটা হলো বি, আর বাকি দুইটা পয়েন্ট যেগুলো ইকুয়াল পার্টে ডিভাইড করছে এটা সি আর ডি। এখন আমার অতটুকু জায়গা কত 1 না, মানে 1 পার্ট, এতটুকু জায়গা কত আরো 1 পার্ট,
এতটুকু জায়গা কত আরো 1 পার্ট। তাহলে কোশ্চেন এই যে সি পয়েন্টে এই এবি যে লাইন সেগমেন্ট আছে এটা কোন রেশিওতে ডিভাইড করছে বাইর করতে 1:2, কারণ এতটুকু জায়গা হলো 1 আর এতটুকু জায়গা কত 2, এটা হলো 1:2, 1 + 1 না 1:2, ঠিক আছে নি। এখন কোথায় ডি পয়েন্টে ডি, ইয়েস ডি পয়েন্ট এটা কিটা করছে 2:1 এ। আমি এখানে হাতি আঁকতাম, দেখো হাতি আঁকা শিখাই তোমরা, এই হইলো কি দেওয়াল, আরো দেওয়ালের পিছনে হাতি, বাস হাতি আঁকা শেষ আমার। দেওয়ালের পিছনে হাতি আঁকছি, হাতি দেওয়ালের পিছনে, বাস বাকি জায়গা দেখা যায় না হাতির। এখন ওইটা দেখে মনে হয়েছে আমার, ওইটা দেখে ওই মোবাইলে দেখে আইছি, এটা আমরা ছোটবেলায় করতাম। এবার কৌতো, এবার সি পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে পারবাই নি, পারবাই নি, সি পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে পারবাই নি, আসলেই কেমনে বের করবাই বুঝছো না নি, রেশিও বুঝছো না নি। আচ্ছা আমার এতটুক জায়গা থেকে এতটুক জায়গা একটা পার্ট, অতটুক জায়গা থেকে এতটুক জায়গা দুইটা পার্ট, অতটুক জায়গা থেকে এতটুক জায়গা কত তিনটা পার্ট। এখন তুমি সির ক্ষেত্রে পাবো, সির দাঁড়াইছো তুমি কতটুকু জায়গা আইছো এক পার্ট আইছো, বাকি কত পার্ট রয়েছে এইদিকে দুইটা পার্ট রয়েছে। তাইলে সি এ কিতা করছে এই পুরা লাইনটারে 1:2 পার্টে ডিভাইড করছে, এইদিকে 1 পার্ট রয়েছে আর তার ওদিকে 2 পার্ট রয়েছে 1:2। ডির কথা পাবো, ও ডির ক্ষেত্রে পাবো ডি এখানে 1 1 2, তাহলে এখানে যদি তুমি দাঁড়াও তাহলে সামনের দিকে কত পার্ট রয়েছে কোসাইন 2 পার্ট, আর পিছন দিকে 1 পার্ট, তাহলে 2:1, ঠিক আছে না নি। তাইলে এখন তুমি আমার হো সি পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে পারবে, রেশিও দেওয়া আছে 1:2, এদিকে পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, বাইর করবাই, তোমার তো কইছে বাইর করতে পারবাই না নি, পারতে না, কেমনে বাইর করবা কোসাইন, ওই দেখো ওইটা হলো তোমার এম আর এটা হলো কি এন, তাহলে mx2 প্লাস nx1 বাই এটা, বাস পারবাই। এখন তোমরা আমার আরেক আরেক দুইবার করতে লাগবে, সি এর বার করতে লাগবে আবার ডি এর বার করতে লাগবে একবার, ও তো শেষ কোঅর্ডিনেটস তো বাইর করতে হয় তুমি। এখন আমার খুব একটা জিনিস, একটা লাইন সেগমেন্ট আছে এ আর বি, তারা বুঝছেই নাকি তাই হইছে, কারণ তাই আসলে চোখে তো কম দেখে না, নিজের সাদা দাগ পড়ছে তাই বুঝছে না, হয়তো এটা হয়ে গেছিল গিয়া। এখন দেখো এবি লাইন সেগমেন্টে আমি 6টা ইকুয়াল পার্টে ডিভাইড করতাম, 6টা ইকুয়াল পার্টে যদি ডিভাইড করতে হয় তাহলে আমার 3টা পয়েন্ট আনতে লাগবে না এরকম। ধরো 6টা ইকুয়াল পার্ট আমি দিছি সি ডি ই, এখন কোথায় সি পয়েন্টে এবি লাইন সেগমেন্টের কোন রেশিওতে ডিভাইড, সবাই একটা একটা করে হবে, তুমি বলছো 1:3 না নি, সি এ কিটা করছে 1:3 তে করছে, পৌশালী, আরে অদ্রিজা কোসাইন এটা এটা ডি পয়েন্টে কোন রেশিওতে ডিভাইড করছে এটারে 1:3 কেমনে, ওদিকে 2 পার্ট না নি আর ওদিকে আরো 2 পার্ট, তাহলে 2:2, 2:2 আর 1:1 একই কথা, ঠিক আছে। আর ই পয়েন্টে কিটা করছে কোসাইন নন্দিনী 3:1, ই থাকলে 3:1 পারবাই, তাহলে সবটি পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে পারবাই, ফর্মুলা তো একটাই, क्या यार कितना नहीं हो तुम। নেক্সট এই কোয়েকশনটা হলো লাস্ট এন্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে, লাস্ট এন্ড ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা 10 মিনিট আছে আমার কাছে, 10 মিনিটে শেষ হয়ে যাব। কোয়েকশনটা পড়ো এবং লিখে নাও তাড়াতাড়ি, আগে তোমরা লেখো। এখন যা কই আর একদম মনোযোগ দিয়া শুনো, যখন তোমারে কোয়েকশনে কইব রেশিও বাইর করার লাগিয়া, তুমি রেশিও বাইর করতে গিয়া রেশিওরে m:n ধরিও না, ধরো কোয়েকশনের মধ্যে রেশিও আননোন আছে, কইছে রেশিও বাইর করে দেখাও, না না, তখন ধরো কোয়েকশনের মধ্যে কইছে ফাইন্ড দা রেশিও, ধরো এ আর বি দুইটা পয়েন্ট দিয়া দিছে, কইছে এবি লাইন সেগমেন্টরে পি পয়েন্টে কিটা করছে ডিভাইড করছে, একটা রেশিওতে ডিভাইড করছে, ওই রেশিওটা বাইর কর, ডিসটেন্স বাইর করা কষ্ট হইব, নরমালি করো। এখন দেখো তুমি রেশিও ধরতে পারো m:n বাইর করতে গিয়া না নি, ধরতে পারো না যে রেশিও তোমার কাছে আননোন, রেশিও আমি ধরলে m:n ধরলে হইব, ভালো হইব কিটা যদি তুমি k:1 ধরো, সেখানে
m/n মানে কি তা কৌসাইন m/n না অন m/n রে তুমি কে মনে মনে ভাবতে পারতে না নি এমনি আর কি ইজি হইব ক্যালকুলেশনটা ইজি হওয়ার লাগে যদি তুমি আরো কিছু ধরে লিও a/1 a/1 ধরিল ক্রিটিক্যাল লাগে তুমি ধরে লিবাই ক্রিটিক্যাল a/1 ঠিক আছে এখানে ক্যালকুলেশন ইজি হইব তুমি m/n ধরিয়া রেশিও বাইর করতে পারবা যদি রেশিও মিসিং থাকে বাট ভালো হইব কি তা কোসাইন k/1 ধরলে এখানে ক্যালকুলেশন কিতা হইব ইজি হইব ইয়েস এবার এই কোয়েকশনটা ফোরছো নি কইছে ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দ্য x axis divides the line segment joining the points এত and এত হইছে এ নামক একটা পয়েন্ট এটাকে দেখো 1,-5 এই পয়েন্ট আর বি একটা পয়েন্ট আছে কত -4,5 এই দুইটা পয়েন্টে জয়েন করিয়া যে লাইন পাইছে এটা লগে এবি লাইন সেগমেন্ট ঠিক আছে এই লাইন সেগমেন্ট রে এক্স অ্যাক্সিস রে কোনো একটা রেশিওতে ডিভাইড করছে বুঝছো নি বুঝছো না তো ঠিক আছে এই দুইটা পয়েন্ট জয়েন করলে তো একটা লাইন সেগমেন্ট পাইমু তার মাঝে দিকে তো এক্স অ্যাক্সিস যাইতে পারবো না কোনো একটা দিকে তাহলে কোনো একটা দিকে এক্স অ্যাক্সিস যার মানে কি তা এক্স অ্যাক্সিস এটারে দুই পার্ট করতে পারবো করলো তখন আমরা কইছে কি তা কোন রেশিওতে এটা ডিভাইড করছে বাইর করতে হয় কোন রেশিওতে এক্স অ্যাক্সিসে ডিভাইড করছে বাইর করতে হয় আর কোন পয়েন্টটা করছে বাইর করতে হয় বুঝছো নি কি তা কইছি পড়ো রে কোয়েকশনটা পড়ো আবার পড়ো আমি কই এবি জয়েন করলে একটা লাইন সেগমেন্ট পাইমু ঠিক আছে তোমরা আঁকেও দেখাইলে আমি আঁকা লাগতো না এমনি বাদ ধরো এ আর বি জয়েন করছি করে একটা লাইন পাইছি তো আমি তারে এক্স অ্যাক্সিসে ডিভাইড করছে ঠিক আছে ওই এক্স অ্যাক্সিসে ডিভাইড করছে মানে কি তাই এক্স অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট আছে এক্স অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট আছে যেটা কি তা করছে এটারে দুই পার্ট করছে ঠিক আছে অন তোমার কোয়েকশনও কইছে কোন রেশিওতে এটারে পার্ট করছে মানে এদিকের পার্ট কত এদিকের পার্ট কত বাইর করতে হয় আর কোন পয়েন্টটা করছে এক্স অ্যাক্সিসে যখন ডিভাইড করছে মানে তো নিশ্চয়ই এক্স অ্যাক্সিসের উপরে একটা পয়েন্টে করব পার্ট বুঝছো নাকি তা কইছি ধরো আমার লাইন সেগমেন্টটা এরকম আছে হ্যাঁ কত হইছে 1,-5 না আর 4,-4,5 তোর এটা এরকম আছে -4,5 এখানে আর 1,-5 ধরো এখানে আছে ঠিক আছে তাহলে নিশ্চয় একটা জিনিস দেখো সাইন এই লাইন সেগমেন্টে এইখানে একটা পয়েন্টে ডিভাইড করছে না দুইটা রেশিওতে করছে তো এই পয়েন্টটা তো এক্স অ্যাক্সিসের উপরে আছে তাহলে এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্টটা দেখতে কি রকম হইব x,0 কারণ এটা আমার কাছে আননোন কইছে পয়েন্টটাও বাইর করতাম বুঝছো নি কোয়েকশনও কইছে যে এক্স অ্যাক্সিসে কোন রেশিওতে এটারে ডিভাইড করছে এবং কোন পয়েন্টে ডিভাইড করছে ওইটা বাইর করতে হয় অন পয়েন্ট তো এক্স অ্যাক্সিসের উপরে আছে এটা আমি জানি না এটা ধরতে পারবো আমি x,0 কারণ এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্ট আছে আর রেশিও তো আমি জানি না তাহলে রেশিও ধরতে পারবো কি তা k/1 কৃতিকা 1 এবার লেখো let x,0 divides the joining of a and b in the ratio k/1 ঠিক আছে বুঝছো নাকি তা কইছি দেখ রা নে let x,0 divides কিতা কোসেন divides the joining of a and b in the ratio k/1 এই ধরনের কোয়েকশন জানো যদি তুমি খালি পিকচারটা আঁকতে পারো অঙ্ক করতে পারবে ঠিক আছে ওখান থেকে পিকচারটা কেমনে আঁকতাম কইছে এ বি জয়েনিং না নি লাইন তাহলে এর পয়েন্টের কোঅর্ডিনেট কিটা দিয়া আছে তারা 1,-5 আর বি এর কোঅর্ডিনেটস কি দিছে -4,5 কইছে এখানে একটা পয়েন্ট আছে যার নাম হলো x,0 এটাই ডিভাইড করছে কি রেশিওতে k/1 রেশিওতে
বুঝতে পারছো? তখন তো আর কিতা ফর্মুলা ইউজ করো, করিয়া কে এর ভ্যালু বাইর করো আর এক্স এর ভ্যালু বাইর করতে হয়। বুঝতে পারছো নি? বাইর হইব অন ফর্মুলার মধ্যে বাইর হইলে বয়াইলে বাইর হইব, ঠিক আছে। কও কিতা হইব আমার কও। -4k -4k প্লাস 1 বাই k প্লাস 1 কমা এবারে কিতা 5k -5 বাই k প্লাস 1 ইকুয়ালস টু কিতা হইব কোসাইন x, 0 হইব কোখানে। কারণটা কিতা, এই রেশিও দিয়া যে আমি পয়েন্টটা বাইর করমু, ইন্টারসেক্টিং পয়েন্টটা বাইর করমু, এটাই তো আমি x, 0 ধরছি। বুঝতে পারছো নি? তাহলে এই রেশিও ইউজ করে আমি বাইর করছি ইন্টারসেক্টিং পয়েন্ট এটা, আর এটারে আমি ধরছি x, 0। তাহলে এই দুটোটা কি সমান। এই যে রেশিও, এটা দিয়া যে আমি পয়েন্ট বাইর করছি, এটা কোন পয়েন্ট? এটা তো এই পয়েন্ট হইতো, এই পয়েন্ট হইতো বাইর হইব না, আর কোন পয়েন্ট বাইর হইব? এই পয়েন্টই বাইর হইব। তাইলে রেশিও ইউজ করে যে পয়েন্ট বাইর করছো এটা, আর তুমি যেটা ধরছিলে x, 0, দুটোটা সমান হইব। এখন আমার একটা জিনিস কও, যদি a, b ইকুয়ালস টু এরকম থাকতো x, y, তার মানে কি তুমি কইতে না a ইকুয়ালস টু x আর b ইকুয়ালস টু y? এখন দেখো এটা কমা এটা ইকুয়ালস টু x, 0, তাইলে এটা ইকুয়ালস টু x আর এটা ইকুয়ালস টু 0। তুমি এটারে ক্যালকুলেশন করিয়া k এর ভ্যালু বাইর হইব, ওইটা নিয়ে ওইটার মধ্যে বয়বা x এর ভ্যালু বাইর হইব। বাস অঙ্ক সমাধান। আমি বুঝি আর তোমরা বুঝায় না, তোমরা ব্রেনে আর এখন কম লর, ঠিক আছে? এটা বুঝছো তো? নেক্সট দিন আমরা করাইব, ঠিক আছে? তোমরা জাস্ট বাড়িতে গিয়া ডিসটেন্স ফর্মুলাটা দেখবাই আর সেকশন ফর্মুলাটা দেখবাই, আর সেকশন ফর্মুলা দেখবাই, আর কিটা দেখবা কোসাইন এক্সাম্পলস, এক্সাম্পলস এটা রিলেটেড এক্সাম্পলস সবটি দেখবাই, ঠিক আছে নি? দেখিয়া বুঝবাই, আরামসে বুঝবাই, এত ইজি জিনিসটি না, ঠিক আছে? এটা সবচেয়ে ইজি চ্যাপ্টার। তাহলে থ্যাংক ইউ ফর কামিং টু দ্য ক্লাস।